কি যে ব্যাপার? সরি জান, একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। ওকে, আর সরি বলতে হবে না তোমাকে। তুমি তো বরাবরই লেটে আসতে, তাই না? জান, আমরা কতদিন ধরে প্রেম করছি, প্রেম করতে করতে ক্যাম্পাস লাইফ তো শেষ হয়ে গেল। আরমান ভাই আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিছে, কিছু তো করো। ওহো, তোমার সাথে দেখা হলেই শুধু বিয়ের কথা বলো কাজল। অনেকদিন পর দেখা হয়েছে, নতুন কিছু বলো। তোমার সাথে প্রেম করতে করতে কতগুলা ক্যারি খাইলাম, কি করছো নাকি তুমি আমার জন্য? ও, ক্যারি কি শুধু তুমি একাই খেয়েছো কাজল? আমিও ক্যারি খেয়েছি। তোমার সাথে প্রেম করে আমার জীবনটা শেষ। আর হ্যাঁ, ইবলি চত্বর থেকে শুরু করে ফুচকা চত্বর কোথায় নিয়ে ঘুরিনি বলো? ওকে ফাইন, তোমার আর আমার জন্য কিচ্ছু করতে হবে না, আমার আর তোমাকে বিয়েই করতে মন চাচ্ছে। আমি এতক্ষণে যা ভাবছিলাম তুমি তাই সত্যি করলে কাজল। আসলে তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না, আর তুমি মেয়েদের চরিত্রটা ক্লিয়ার করলে কাজল। আসলে মেয়েরা স্টাইলিশ ছেলেদের সাথে প্রেম করলেও বিয়ে করতে চায় না। তুমি তাই করলে কাজল, আমার সাথে তাই করলে। তোমার যা খুশি তাই ভাবো, আই ডোন্ট কেয়ার। কিন্তু কাজল, আমি তোমাকে ভালোবাসি কাজল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এতই যদি ভালোবাসো তাহলে তোমার ভাইয়া ভাবিকে পাঠাও আমাদের আমাকে বাসায়। আর কটা দিন সময় দাও কাজল, সব ঠিক হয়ে যাবে। আর কত সময় নেবা তুমি? পরে আমার বিয়েই হয়ে যাবে, তখন কি তুমি দেবদাস হয়ে যাবা? ওকে, অতি শীঘ্রই আমি ভাইয়াকে তোমাদের বাসায় পাঠাবো কাজল। সত্যি? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, আমি তাহলে ভাইয়াকে বলে রাখবো। ওকে, তাহলে চলো একটু বান্দর টিলা থেকে ঘুরে আসি কাজল। চলো যা। কি নেই তো আনন্দ আমার। আরে সীতা কি আমার মনের মধ্যে তো আনন্দ লাগে করে। ওই তুই তো ফোননি করে, তোর কি গাইয়া দেয় কোনো কাম নাই? আমি হন কিতা করাম কে, কিতা করাম আমি? আচ্ছা, কি হয়েছে তোমার সিকান্দার? এরকম মেয়েদের মতো করে কথা বলছো কেন? দুষ্টু, আমি তো সবসময় এভাবেই কথা বলি, এটাই তো স্বাভাবিক, তাই না? না সিকান্দার, এটা স্বাভাবিক না, এটা পুরোপুরি অস্বাভাবিক। তুমি কেমন নায়িকাদের মতো করে কথা বলছো? ওকে, নো প্রবলেম। আমি নায়িকা, তুমি নায়ক, ওখানে একটা গান গাই। ও ফাঁকি তোর যন্ত্রণা আর যে দেরি সহে না, যখন তখন করে ঝালাতন ভালো লাগে না। আচ্ছা হয়েছে তো সিকান্দার, এখন তাড়াতাড়ি রেডি হও। তোমাকে না বললাম আমরা একটা জায়গায় যাব? যাম, ঠিক আছে, চলো তার আগে একটু দুষ্টামানি করে ফেলে দুজনে। তোমাকে যা বলছি তাই করো সিকান্দার, তুমি আমার একটা কথাও বুঝতে চাও না। এটা তুমি কি বলেছ? আমি কেন বুঝতাম না? আমি যদি তোমার কথা না বুঝি কোন হাকুল্লাই বুঝতো সুন্দরী? সারাটা দিন মাঠে ঘাটে পরিশ্রম করে আমি শুধু তোমার কাছে ফিরে আসি এক কাবলা ভালোবাসার জন্য। হেই কে, তোমার জন্য, তোমার জন্য আমি কিতা কিতা না করেছি, কি না করেছি আমি। তোমার আব্বুর বারান্দায় আমি কতবার গিয়েছি। মুডা মুডা লাড়ি, মুডা মুডা ভিলেন আমাকে ইচ্ছে মতো মেরেছে, মাইরা নিয়ে আমার চেটকে আছে, চেটকে ফেলেছে আমাকে একদম। আমি অজ্ঞান হয়ে গেছি, আমার মাথা বেড়ে গেছে, বিলাট রক্ত, শীতো বিলাট চড়েছে আমার শরীর থেকে, তোমার কিচ্ছু মনে নয়। তারপরেও ঘরায় ঘরায় আমি তোমার কাছে ছুটে এসেছি। যখন তোমার চক্কের লগে আমার চোখ মিলেছে, আমার শরীরে নিয়ে অসুরের শক্তি আসছে। তোমার হাত ধরে গেছি হাওয়া, তুমি কিতা বলো?
তুমি যদি চাও আসমান থেকে চান এই পুকুরটাকে এক কাপড়তে তিমি মাছ এনে দেন তোমার আমি। আমি জানি তো সিকান্দার, ইউ লাভ মি, আই লাভ ইউ টু। আচ্ছা কাঁদছো কেন সিকান্দার? তুমি যখন কইলা আই লাভ ইউ তখন আমার ভিতর থেকে কোনো আবেগ আচ্ছা হইছে, আবেগ সামলাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে হচ্ছি। কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তুমি কিন্তু আমাকে আবার অতি বিস্মিত করছো। একটা কেরে তুমি আমার 100টা শর্ত দিবা, কলজাটা দিলাম না তোমার আমি। তাহলে তুমি আমাকে আর কখনো ফৈন্নির পুত বলবা না। এইটা তো গালাগাল না। তুমি বই পুস্তকে পড়নি লিঙ্গান্তর, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, ছেলে মেয়ে, বাদশা বেগম, ফকির ফৈন্নি আমি পড়েছি। না 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 না, তা হয়েছে কেল্লা লাগাও কেন তুমি? কেল্লা কি সিকান্দার? তুমি তো ফুংটা করে ইতু বড় শিক্ষিত তুমি আমি জীবনে দেখিনি। খেল্লা বোঝে না। আমাদের ময়মনসিংহে শুদ্ধ ভাষায় মাথাকে কেল্লা বলা হয়, কেল্লা। আচ্ছা আমি খুব বুঝতে পারছি, এখন তুমি তাড়াতাড়ি রেডি হবা, চলো। ওকে চলো, আই লাভ ইউ রাত। চলো। আই নাও, চুপচাপ খেয়ে নাও। কি দিচ্ছ তুমি? এটা আমার জান কি দিচ্ছ? কি রকম তুমি জানো আমি তো খাইতে পারি না। বলে আজকে বড় তো এনে এনে আজকে বড় তুমি কি দেও ওগুলো? চুপ, কোনো কথা হবে না, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার কই না আমার কথা বন্ধ হয়ে গেছে তো। তুমি আমার তো সব আটকে যায় কি তোমার বিয়ে করতে। আমার কোনো কথা নাই, আমার সব শেষ তোমার বিয়ে কইরা। কোনো কথা হবে না, তাড়াতাড়ি খাও, বাসায় গেস্ট আসতেছে। ও তুমি বান্ধবী হইতেছে না, তোমার বান্ধবী হইতেছে জানি তো। গতি দেওয়া ছিল না, হয়েছে আমি পটল কুচি কুচি করে বোনা কিছু রেখেছিলাম, মজা হয়েছিল। কিন্তু জানি তো আইতেছে না। ঠিক আছে তোমার কাছে তো শুধু এই সবই মনে হবে, গেস্ট মানে ভাইয়া ভাবি আসতেছে। ওই তো ভাবি চলে এসেছে। ভাবি আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাবি। ভাবি বসেন, আমি আপনার জন্য চা করতেছি। চা করা লাগতো না, চা করা লাগতো না। দাঁড়াও আমি ফোন করে দিতেছি জালাল ভাই রে। জালাল ভাই চা পাঠা দিব। যে ফিরতে জানাও না আমি তোমার বান্ধবী আইছি। কি কও তুমি এটা? এ জালাল ভাই কি হচ্ছে? চা পাঠা দাও। হ্যাঁ হ্যাঁ আরমান ভাই আরমান। কি আজার ছুটিতে গেছে? কি কও তুমি এটা? আজার রেতে পাঠা দাও, সমস্যা নেই। ওকে 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 ঠিক আছে ওকে। খেয়া আমরা কোন ফহির নিমার কাছে জায়গা এসে হান দিয়ে পড়েছি। আমরা না ভেড়ানোর কথা আছেন, তুমি আমাকে কোথায় নিয়ে হান দিয়ে দিয়েছ? আহা সিকান্দর বসো তো, আসো বসো। শোনো, আমাদের মান্না আছে না, মান্না আর আরমান ভাইয়ের ছোট বোন কাজল, ওরা না দুজন দুজনকে খুব ভালোবাসে। আমি তো ভাবির সাথে কথা বলেই আসছি ওদের বিয়ের দিন ঠিক করার জন্য। তুমি বসো তো। মারালছে, মেরে ফেলেছে। পইনির ভেতর হাঙ্গা করে খায় যাচ্ছে। তুমি তো কি বলতেছো? বিয়া কার বিয়া? কেমনে কি ওরা ভালোবাসে? আমি তো কিছুই জানি না। চুপ করো তো, আগে ওদের বলতে দাও কি শুনে। ভাইয়া তুমি যেভাবে হোক ম্যারেজ করো ভাইয়া, আমি কাজলকে ছাড়া বাঁচবো না। হবে আমি কাজলকে যেন বাঁচবে না। বেড়া তেরা লাগাই এখন আমার ভাইয়া হয়েছে কি, দুটো চুইট চুইট ছেলে মেয়ে যখন আবেগে ভালোবেসেই ফেলেছে তখন তাদের বিয়ে দিয়ে দেন, তাদেরকে সুখের সাগরে আনন্দের সাগরে ভাসিয়ে দিন। আমরা রেডি। না 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 না, পুরান ঢাকার বাইরে বোনের বিয়ে হতো না তো। ওর বাবির কোথায়? ওর আমি পুরান ঢাকার বাইরে পড়তেছি। সিলেটে নাহলে তুমি পাঠাই না। পুরান ঢাকার বাইরে বোনের বিয়ে হতো না। আরমান বাইরে একটা ইজ্জত আছে। ও না এইসব কাহিনী চলতো না। ফোনের আবেগ সারা কন্ট্রোল হইতো না। ঠিক চলছি। আমার মা আরমান সাহেব। কি হচ্ছে আপনার মা? আমার মা কি হচ্ছে? আমার মা অনেক কষ্ট করে খাবার জোগাড় করেছে। এই সিকান্দার বক্স, এই সিকান্দার বক্স কত রাত রাস্তা
কটা কাটাল কাটিয়ে ফেলেছে কেউ জানে না, শুধু আমার মাই জানে। আপনি আমার মা। আমার জ্বালা কই কি মা, আমি তো পুরুষ মানুষ, তুই কি করলে এটা কি? মারাম ফইনির প্রতি এত আবেগ দিলাম, কন্ট্রোল হয়েছে না তাও। তুই সব কি কেস পাসা নয় আমার এই সব কি কই? তুই আরমান বারে চিনস বেটা, আরমান বারে চিনস, আরমান বারে সবাই চিনে, তুই কি শুরু করছস বেটা এই না? দেবদাস, তুমি তো আবার পারো না। এখান থেকে চলো দেবদাস। না, তুমি কি দেখতে পাচ্ছ না চন্দ্রমুখী, এখানে ওই ইবলিশ চত্বরে বসা একটা ভালোবাসা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে? যাও যাও। এই ভাই, আপনি কে ভাই? পুরাতন ফইনি বাদ পাই না, নতুন পকেট নিয়ে এসে পড়েছে। দেবদাস মুখার্জি, বাবা শ্রী নারায়ণ মুখার্জি। শাহরুখ, নিজেকে সামলাও দেবদাস। শোন আমাকে, আমি চাই না চন্দ্রমুখী এখানে বসে থাকা ইবলিশ চত্বরের প্রতিটা ছেলে আমার মতো মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমি চাই না চন্দ্রমুখী এখানে বসে থাকা ইংলিশ চত্বরের প্রতিটা মেয়ে তোমার জলসাগরের নর্তকী হয়ে যাক। আমি চাই না, আমি চাই না। এই ভাই, আপনার ফাস্ট ফুড আছে নাকি? বর্ডারে গাতা দে বাংলাদেশে বান্ধে আছেন না? আমি, আমার ঠিকানাই হচ্ছে রাস্তায় রাস্তা। আর এমন ভালোবাসাগুলোকে তালি জোড়া লাগিয়ে দেওয়া। বাবা দেবা কথা কয় মানে উত্তম কুমারের নাতি হে। গোবর খায় নাকি ফইনির ফুল? তা ভাইয়া, আপনার পার্বতী আপনাকে ছেড়ে কিনো চলে গেছিল? পার্বতী বড় বড় ভালোবাসতো আমাকে। তাকে তাকে আমি কোনোদিনও ফুচকা চত্বরে বসি একটা ফুচকা খাওয়াইনি। চকলেট দিতে একটা চকলেট চেয়েছিল, দিতে পারিনি। বাস একটা বৃদ্ধকে বিয়ে করে চলে গেল। আপনার মুহতে ফইনি মার্কা গন্ধ। পুরা রে হাঙ্গা না করে কেমন লাগে থাকতো? আমার বাবা শ্রী নারায়ণ মুখার্জি, একবার কই যাস তো ভাই, পরে গো তার গৌরব আর অহংকার এই আরবার ভাইয়ের মতো। তাকে কিছু কিছু মাঝে তাকে মানুষ খুব বড় জিনিস, তাকে কিছু কিছু মাঝে আমার আছে, তোর বাপের আছে, কি যার কারণে আমি পার্বতীকে ধরে রাখতে পারিনি। সঙ্গী হয়েছে এই চন্দ্রমুখী। আমি চাই না, পার্বতীর চেয়ে খুব একটা খারাপ না তো। না দেবদাস, এইভাবে বলতে পারো না। তো দেশি বিদেশি কোন মদ আমি তোমাকে খাওয়াই, ব্র্যান্ডি থেকে র্যাম, হুইস্কি থেকে শ্যাম্পেন, তোমার মন থেকে পালার কষ্টও তো আমি ভুলে দিই। ধক্কা আছে নাকি আপনার ভাই? এতটি পেরেছে চন্দ্রমুখী, তোমার ওই দামি দামি বাস। আজকে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে চন্দ্রমুখী। বিলেত থেকে LLB পাস করে এসেছি, মিনারেল ওয়াটারের পরিবর্তে ধরিয়ে দিয়েছে দামি দামি মদ। আচ্ছা, আমার লিভারটা নষ্ট হয়ে গেছে চন্দ্রমুখী, নষ্ট হয়ে গেছে। বাহ দেবদাস বাহ, কি সহজে আজ বলে দিলে, তাই না? অথচ তুমি না এলে যে আমার ওই জলসায় আলো জ্বলে না দেবদাস। আই অবজেক্ট চন্দ্রমুখী, আই অবজেক্ট। তুমি না এলে যে আমার ঘরে সুর উঠে না দেবদাস। আই অবজেক্ট চন্দ্রমুখী। তুমি না এলে যে আমার জলসায় রং লাগে না দেবদাস। আই অবজেক্ট, অবজেকশন আমার রোল চন্দ্রমুখী। আমি আসার আগেও তোমার ওই জলসাগরে আলো জ্বলতো।
ওই চন্ডী বাবু, ওই ইবলিশ চত্বরে বসা হাজার হাজার ব্যর্থ প্রেমিকেরা তোমার ওই জলসাগরে যেতে চন্দ্রমুখী। আমি বিশ্বাস করি। হ্যাঁ ভাই বুঝতে আছি আপনি একটা মাল বুঝতে আছি কলজাটা ভাই ধরে আছেন রে ভাই কলজাটা এই কথা এখন এই বন্যের পুত্রা বোঝায় এই বন্যের পুত্রা আমারে কি বুঝে তো আমারে বুঝে লাভ নাই তো আরমান ভাই সব বুঝে না পুরান ঢাকার বাইরে বলে দিও তো না বললেও নাকি আপনি আপনি এতটা নিষ্ঠুর হতে পারেন না আরমান ভাই। পারি পারি সব পারি আমি সব পারি আরমান ভাই সব পারে না, আরমান ভাই, আপনি কি চান আপনার ওই নিষ্পাপ বোনটা ওর জলসাগরের নর্তকী হয়ে যাক? ওই নিষ্পাপ বান্দা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াক? না আরমান ভাই, আপনি এটা করতে পারেন? ওই যে বুঝছি তো সবাই মিলে চুক্তি করে লাইছো আমার তো কোনো রোল নাই না বুঝছি সবাই চুক্তি করে লাইছো বুঝছি দিয়ে দিন আমি আর কিছু বলবো না দিয়ে দিন কি তো হইছে তো আগে আগে চুক্তি লিখে তুই কোনে রাখি তুই আমার বুঝি না আমি আমার বাইরে বুঝ তুই ভাই আর তুই কেন না? চলো আবে কাম দে কান্দন কে আবে কাতে সিকান্দার বক্স কেন আমটা কান্দন কে রে আমি কি তা করতাম যাই আমি কোন দেবার মতন না চুক্তি দেবার ভাই চলো চন্দ্রমুখী, যেখানে দুটি মনের মিলন হয়ে গেছে সেখানে আর আমাদের কোনো কাজ নেই। চলো। না ভাই তুই দেখে যা থাক ভাই তুই থাক ভাই আরমান ভাই বলবে তুই না থাকলে কেমনে ও ভাই তুই থাক ভাই তুই থাক পুরান ঢাকার আরমান ভাই কি ইজ্জত আছে ভাই তুই থাক এত থাক তো কিন্তু এত বড় লাগতো কেন আমি ধরুন না কে রে লোকটা কিন্তু অনেক ইনোচেন্ট ভাইয়া তখন তাদের আর দুইটা জোড়া লাগাই দেন সপ্তাহে করলাই চলেন ওখানে একটা চেল পিতলে পেলি শুধু দর্শক শ্রোতা, আমাদের নাটকটি পরিচালনা করেছেন মৌদুক ভাই। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এবং কি কোনো সাম্প্রদায়িকতায় কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।